আজ থেকে শুরু হলো সিলেটে বৈশাখী মেলা। প্রথম দিনেই সিলেটের বাণিজ্য মেলা হিসেবে পরিচিত এই মেলাটি জমজমাট চলছে। মানুষের আগমনে মুখরিত হয়ে উঠেছে মেলার মাঠ। প্রতি বছরই বাণিজ্য মেলা হয়ে থাকে সিলেট শহরে। এবার বৈশাখী এবং বাণিজ্য মেলা দুটো একসাথেই কিন্তু চলছে, যার কারণে পুরোপুরি জমজমাট আজকের প্রথম দিনেই। তরুণ তরুণী পরিবারের সবাই নতুন বছর উদযাপন করার জন্য সেজেগুজে বের হয়েছেন বাহিরে। সেই সাথে সিলেট শহরের এই বৈশাখী এবং বাণিজ্য মেলা দেখতে এসে আরও বেশি আনন্দিত হচ্ছেন। দেখছেন বাংলার ঐতিহ্য আর সৌন্দর্য সব কিছু মিলিয়ে সিলেটের এই বাণিজ্য মেলা পুরোপুরি জমে উঠেছে বলাই যায়। ভিন্নধর্মী কিছু নতুন রাইড এবং নতুন নতুন খাবারের আয়োজন সব কিছু মিলিয়ে এবারের সিলেটের এই মেলাটি কেমন হবে সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সিলেটের বৈশাখী মেলা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে থেকে শুরু হয়ে গেল সিলেটে বৈশাখী মেলা। তো এই মেলাতে কি আছে সব কিছুই আমরা দেখব। আর আজকে আমার সাথে ভ্রমণ সঙ্গী আছে এই যে দুইটা ছেলে, লিখন আর আছে সুমন। তো চলুন, আসলে আজকে হচ্ছে ফ্রি, যার কারণে আসলে সবাই আসতেছেন। আগামীকালকে থেকে হয়তো আবার টিকিটের চালু হবে। তো চলুন আমরা ঘুরে দেখি পুরো মেলাটা এবং আপনাদেরকে। সিলেট শহরের শাহী ঈদগার সেই খেলার মাঠে টিভি গেটের এই জায়গাতেই কিন্তু মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় দর্শক, আজকে থেকে কিন্তু একেবারে ফ্রি বলতে পারেন, কোনো ধরনের টিকিট লাগবে না এখানে প্রবেশ করার জন্য। আজকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু বিকেলবেলা এখানে আসছেন। যত বেলা বাড়ছে ততই কিন্তু মানুষ মেলা দেখতে আসছেন এবং এখানে এসে মেলার যে প্রধান আকর্ষণ এই যে পানির ড্যান্স, এখানে কিন্তু এটাও কিন্তু আছে, এবারও চালু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই জায়গাতে ভিড় করছেন। তো প্রথম থেকে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। প্রথমে প্রবেশ করে ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুলদানির একটি স্টল। এখানে বাংলার ঐতিহ্য বলতে গেলে আসলে খুব সুন্দর কাঠের তৈরি এই জিনিসগুলো আমার দেখে খুব ভালো লাগলো। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে সব কিছুই দেখাবো। যদিও এখনও পুরোপুরি সবগুলো স্টল বসেনি, বসতেছে, যতটুকু স্টল আছে সব কিছুই দেখাবার চেষ্টা করব। এখানে একটি চশমার দোকান। তো আসলে আমার সাথে সুমন চশমা কিনতে চাইছিল, গেছিল, কিন্তু তার আসলে হয়নি, যার কারণে সে আর কিনেনি। তো আসলে সব কিছুই আপনাদের কাছে তুলে ধরবো, সঙ্গেই থাকবেন। মেলাতে আসলে মেয়েরাই সবচেয়ে বেশি আসতে ভালোবাসে বা পছন্দ করে তার প্রিয় মানুষটার সাথে। তো এখানে আসলে মেয়েদের সাজার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিনিস আছে। তো এখানে এসে দেখতে পেলাম এই সাইডে আসলে যারা ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে তাদের জন্য বিশেষ আয়োজন আছে। আর এখানে জুলাই শহীদদের জন্য একটি খুব সুন্দর একটি জিনিস দেখতে পেলাম, ভালো লাগলো। আমি এখানে দাঁড়িয়ে ছবি তুললাম। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য খুবই চমৎকার সুন্দর সুন্দর রাইড কিন্তু এখানে আছে। তো অবশ্যই আপনি আপনার পরিবারের সন্তানদেরকে নিয়ে মেলাতে আসতে পারেন এবং এই রাইডগুলো আপনারাও আপনার সন্তানদেরকে উপভোগ করাতে পারেন। এর পাশে আরও কিছু রাইড আছে, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আসলে ভালো, বেলা বাড়ার সাথে সাথে মানুষের আগমনও বাড়ছে, সবাই আসতেছেন। আর আজকে যেহেতু বাংলা নববর্ষ এবং বাংলা বছরের প্রথম দিন, সবাই আসলে বাংলা এই নববর্ষটা উদযাপন করার জন্য বাসা থেকে বের হন। আর এর সাথে কিন্তু বাড়তি পাওয়া হচ্ছে এই যে মেলা। তো সন্তানদের যে ছোট্ট ছোট্ট সোনামণিদের যে আসলে বিভিন্ন ধরনের রাইড আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন। নাগরদোলা আছে, নৌকা আছে, সব কিছুই আছে। আসলে আপনার সন্তানদেরকে নিয়ে আসতে পারেন, ভালো লাগবে তাদের সময়গুলো। আসলে প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে যেহেতু প্রথম দিন তাই হয়তো আজকে ফ্রি, কোনো টিকিটের ব্যবস্থা ছিল না। তবে আমি যতটুকু বুঝতে পারছি এবং দেখছি যে কাউন্টার আছে, হয়তো আগামীকাল বা পরের থেকে এইখানে আসলে টিকিট দিয়ে প্রবেশ করতে হবে 20 টাকা বা 30 টাকায়। এবং যতটুকু জানতে পারলাম সেটার পরে আবার নাকি গিফটও আছে এবং এখানে আসলে রাত্রে কনসার্টও হবে। এই ধরনের আয়োজন আমার চোখে পড়লো। তো আসলে ভালো লাগবে। আপনারা অবশ্যই, যেহেতু মাসব্যাপী এখানে মেলা চলবে, আপনারা কিন্তু আসতে পারেন ছুটির দিনগুলোতে, শুক্রবার, শনিবার বা অন্য দিনগুলোতেও আসতে পারেন, ভালো লাগবে। আপনার পরিবারকে নিয়ে বা পরিবারের সন্তান, আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে আসতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা বা এই স্টলটা আমার কাছে মেলার এখন পর্যন্ত সবচাইতে সেরা। এই জায়গার স্টলের যে জিনিসগুলো আছে আমার কাছে খুব বেশি ভালো লাগছে, কারণ এখানের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে মাটির তৈরি, যেগুলো হচ্ছে আমাদের বাংলার একটি ঐতিহ্য। আর এই যে দেখতে পাচ্ছেন বাসার মধ্যে রাখার জন্য খুব সুন্দর আসলে মাটির ফল, বিভিন্ন ধরনের সবজি, এগুলো কিন্তু তারা খুব সুন্দর করে তৈরি করেছে এবং এগুলোতে রং করা। এগুলো আপনার বাসাতে সাজানো বা আপনার টেবিলের মধ্যে রাখতে পারেন, ভালো লাগবে। এবং বিভিন্ন ধরনের এখানে আছে
এই যে ফুলের ট্রব আছে বা ফুলদানি আছে, এগুলো আপনারা কিন্তু কিনতে পারেন। আমার কাছে এই জায়গাটার বা এই স্টলের সবগুলো প্রোডাক্ট আমার কাছে খুব বেশি ভালো লাগছে, তবে দামটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। তো আপনারা আসতে পারেন। এবং মাটির কাপ পিস এগুলো আসলে খুব বেশি ইউনিক লাগছে আমার কাছে, সবাই আসলে এই স্টলে ভিড় করেছেন। এই যে কোন আইসক্রিম সুমন খাওয়াইলো আর কি। তো উই আর মিসিং শিপন, না আমরা শিপনকে মিস করছি। আচ্ছা যাক, শিপনের জন্য কোন আইসক্রিম খোলা রাখলো। আমার কাছে এই যে একটা জিনিস স্মোক বিস্কুট, এটি আমার কাছে নতুন, হয়তো আপনারা খেয়েছেন বা দেখেছেন মেলাতে, এটি নতুন। তো আসলে এই জিনিসটা কীরকম অবশ্যই যারা এটা ট্রাই করছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি ভাই স্মোক লাইক করি না, সো এটা আসলে আমার দ্বারা হবে না, যার কারণে আমি ওটা ট্রাই করিনি। তো আপনারা যারা ট্রাই করছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা আছি মেলাতে, অনেক বেশি ভালো লাগছে। আর এখানে আসলে নতুন নতুন কিছু রাইড আছে বা নতুন নতুন কিছু খেলা দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন আরও একটি ইউনিক খেলা, যেটি সাধারণত আসলে বিভিন্ন ধরনের 3 স্টার বা 4 স্টার 5 স্টার হোটেলে থাকে। তো সে ধরনের একটি খেলা হচ্ছে বক্সিং, এটাও কিন্তু এখানে আছে। আপনি চাইলে 20 টাকার টিকিট কেটে এখানে আপনি আপনার বক্সিংয়ের পাওয়ারটা দেখতে পারেন। তো আমার সাথে সুমন এবং লিঙ্কন তারা দুইজনে কিন্তু এখানে ট্রাই করছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাদের শটের পাওয়ার দেখুন। এবার সুমনে মারবো, আসো ভাই, ইতিহাসের সেরা তোমার তোর ওই বছর 70 আমাদের নিচে আছে। মেলাতে আরও একটি সুন্দর জিনিস যেটা হচ্ছে ফ্রুটস আইসক্রিম। তো এখানেও দেখতে পেলাম মানুষের ভিড়। তো এটা আসলে ভাই ট্রাই করাই লাগবে আমার, যেহেতু মানুষের ভিড় দেখতে পেলাম এবং ইউনিক একটি জিনিস, এটা আসলে ট্রাই করাটা একান্ত আমার কাছে মনে হচ্ছে যে প্রয়োজন। তো আসলে সেটা আসলে স্পন্সর করছে লিঙ্কন। মিক্সড ফ্রুট রুলার আইসক্রিম তোমার কাছে কেমন লাগলো ভাই? দেখতে যতটা স্বাদ, কিন্তু আপনার সাথে তেমন স্বাদ পাইনি। মজা লাগে নাই না? খালি খোলার সেন্ট, জলার মালটা ফ্লেভারটাই দিয়েছি। সুমনের কেমন লাগলো? আমাদের মজা লাগে না, মোটামুটি মোটামুটি বলা যায়। দেখতে কিরকম দেখো? সাদা, তোমার তো নাই। আমার নাই, এই যে সাদা। তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে, খারাপ না। দেখো আপনার আসলে ভালো লাগে না, তবে আমার ভালো লাগছে। একটু ভিন্নধর্মী একটি আইসক্রিম, আপনারা আসলে খাইতে পারেন। 50 টাকা আসলে লস হবে না, ঠান্ডা বরফ খাইতে পারবেন। প্রিয় দর্শক, আজকের প্রথম দিনের বৈশাখী ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা সিলেটের শাহিদগাঁয়ে অবস্থিত। সেই মেলার যা আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদিও আসলে প্রত্যেকটি স্টল কিন্তু এখনও বসেনি, হয়তো 2-1 দিনের ভিতরে বা এই উইকের ভিতরে সবগুলো স্টল বসে যাবে এবং পুরোপুরি আবারও জমজমাট হয়ে উঠবে। এবং আমি আবার বলছি আপনাদেরকে, এই জায়গা হচ্ছে সিলেট শাহী ঈদগাহে মেলা চলছে। আপনারা আসবেন, মাসব্যাপী মেলা চলবে, তারও বেশি চলতে পারে আমার ধারণা আর কি। সাধারণত মাস বললে 2 মাস নিয়ে টান দেয়। তো সবাই আসবেন, আবারও হয়তো মেলাতে আসবো নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে, আবারও মেলাতে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর মেলার ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।